আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরো একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসছি আমি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো কিভাবে আমি গরুর মাংসটা রান্না করব সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আমি রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে এনেছি। এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর গরুর মাংসটা আমি রান্না করবো আজকে পেঁপে দিয়ে। তাহলে চলো রান্নাটা শুরু করি। গরুর মাংসটা রান্না করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব তেল। তাই আমি এখন দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা চিড়ে রেখেছে, এগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো 1 মিনিটের মতো। আমি 1 মিনিট পরে আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দিলাম চামচ ভর্তি করে 1.5 চা চামচ আদা বাটা। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। এখন দিয়ে দেবো আমি 1 চা চামচ ধনিয়া মানে জিরার গুঁড়া। দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আমি 1.5 চা চামচ দিলাম। এখন সবগুলো মশলা আমি একত্রিত নাড়াচাড়া করে নিব। এখন আরো 1 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাওয়ার জন্য। এর মতো মশলাগুলো আমার কষানো নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু পানি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দেব 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এখন আবার মশলাটি কষিয়ে নিই। আমার এই পর্যায়ে আমি এখন মাংস দিয়ে দেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দেব। মাংস দিয়ে এখন এটাকে আমি একটু নেড়ে নেব। আর এটাকে হাই হিটে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। একেবারে হাই হিটে 10 মিনিটের মতো আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরছি 10 মিনিট পর। আমি ফিরে আসলাম 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি ঢাকাটাও দিয়ে দেখো লুক আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আগে থেকে যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম পেঁপে দিয়ে দিব। পেঁপেগুলো আমি দিয়ে দেবো। মাংসের ভিতরে আমি সবগুলো পেঁপে দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিব, নেড়ে নেবো আর কি। এখন এটাকে আমি আর ঢাকা দিব না। এবার একটু 1 মিনিট কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। মাংস আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পানি। আর আমি মাংসের ভিতরে গরম পানি ব্যবহার করবো সবসময়, যেরকম গরম পানিতে গরুর মাংসটা ব্যবহার করি। আমি এখন দিয়ে দেবো 1 মগ পানি দিলাম। আর 1 মগ পানি দিতে হবে। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 মগ। যেহেতু একটা সবজি দিয়ে আর কি পেঁপে দিয়ে রান্না করা, এটা একটু পাতলা ঝোলই হবে। তো আমি টোটাল আধা লিটার মগ না একটু কম হবে যে কাঁচের মগ গুলো। তো এখানে আমি প্রায় 1 কেজির মতো পানি দিয়ে দিছি। এখন এটাকে আমি এবার হাই হিটে আরো ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। আর পেঁপে গুলো আমি একটু বড় করে দিয়েছি। তোমরা জানো যে মাংসটা গলে যাবে না, পেঁপে গুলো সিদ্ধ হয়ে গেলে গলে যায়, কারণ আমি পেঁপে গুলো একটু বড় করে দিয়েছি। এখন আবার ঢাকা দিয়ে এটাকে হাই হিটে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন ঢাকনাতে উঠিয়ে নিলাম। দেখো একটু নাড়া দিয়ে দেখাচ্ছি, পেঁপে গুলো গলে ডাউন। এখন এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেবো। দেখছো পেঁপে গলে কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা কমপ্লিট করবো।